আসসালামু আলাইকুম। তো আমরা কম বেশি সবাই পিজা খেতে খুবই পছন্দ করি। মানে পিজা এখন এমনই হয়ে গেছে সবারই বাচ্চাদের একটা ফেভারিট ডিশ আর কি। তো বাবু জিদ করেছে আজকে পিজা বানাতেই হবে বাড়িতে। তো দোকানে তো সবসময় যাওয়া হয় না আর কিনে খাওয়া হয় না। তো বাবুকে কাটতে দিয়েছি গাজর, টমেটো, পেঁয়াজ। একা দ্বারা তো সম্ভব নয় সব কিছু জোগাড় করা। তো সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি। আটা মাখাও হয়ে গেছে আর বাবু এইদিকে কাটছে ভেজিটেবলগুলো। তো এটা নাইসে করে ফক করে নিতে হবে, নাহলে পাংচার না করলে ওটা ফুলে যাবে পুরির মতো। তার জন্যে আমি এটা দাগ করে নিলাম। এবার সস দিয়ে দেবো। আসলে যে কোনো জিনিসই বাড়িতে তৈরি করে খেতে বেশি টেস্ট লাগে, যদিও দোকানেরগুলোও ভালো লাগে, কিন্তু সবসময় তো আর আমাদের বাইরে যাওয়া হয় না। আর এখন শীতের দিন এমনি কম যাওয়া হচ্ছে বাবুকে নিয়ে। তো ওনার এখন ফরমাস হয়েছে যে ফরমাস হয়েছে যে খাবে, পিজা খাবে। তার জন্য আমি বানাতে বসে গেছি। তো সবই হয়ে গেছে আস্তে আস্তে, মানে একটু টাইম লাগে পিজা বানাতে। তো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। ক্যাপসিকাম বাড়িতে ছিল না, যাই ছিল তা দিয়েই বানানো হচ্ছে। শুধু অনিয়ন, টমেটো, গাজর আর চিজ আছে, কিন্তু ক্যাপসিকাম ছিল না বাড়িতে। তো আমি বাড়িতে এইভাবেই বানিয়ে খাই, খুবই ভালোও লাগে, খারাপ লাগে না, খুব একটা টেস্ট খারাপ হয় না, ঠিকই হয়। তো দোকানের মতো না হলেও ঠিকই আছে। মানে সবসময় তো আর আমাদের রেস্টুরেন্টে গিয়ে বা ডমিনোস গিয়ে পিজা খাওয়া হয় না। অর্ডার দিলে নিশ্চয়ই আসবে, কিন্তু সবসময় থেকে বাড়িতে খাওয়াটাই বেস্ট আমার মনে হয়। তো আমার বাবা সবসময় জিদ, এটা বানাও ওইটা বানাও, সবসময় দেখে, আর তার জন্যই বানানো। কুক হয়ে গেছে, আমি দেখছি কেমন হয়েছে। তা ঠিকই হয়েছে, ভালোই লাগছে মাশাআল্লাহ। আর খুব একটা টাইমও লাগে না বাড়িতে বানাতে গেলে, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো পিজা এখন বাচ্চাদের এমন হয়ে গেছে, মানে সব কথায় খালি পিজা পিজা। আমাদের বেলায় পিজা ছিলও না, আমরা জানতামও না হয়তো। পিজা এমনি খেতে খারাপ লাগে না, আমাদেরও ভালোই লাগে। তো বাবু তো খেয়ে খুবই আনন্দ, ওর তো খুবই ভালো লেগেছে। ও বলছে দারুণ হয়েছে। তো খুবই মজা নিয়ে খাচ্ছে। মানে বাড়িতে বানালে সবাই মিলে একসঙ্গে বসে খেলে তার স্বাদটা হয়তো ভালোই হয়। আর এটা আমার একটু লং ভিডিও, কারণ ফেসবুক মাঝে মাঝে বলে লং ভিডিও দিতে, আমার তো লং ভিডিও দেওয়া হয় না, তার জন্য আমি এটা বানালাম। আপনারা সব কমেন্ট করে বলবেন কেমন হয়েছে।